الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا ثم لم يؤدي زكاته مثل له ماله شجاعا أكرع له زبيبتان يأخذ بالهزمتين ويقول أنا مالك أنا كنزك أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে রমজান শরীফের রোজা এবং তারাবি নামাজের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সামনে লাইলাতুল কদর আসতেছে, তো এই মাসে যেহেতু আমাদের দেশের লোকেরা যাকাত আদায় করে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, এই আশায় যে হাদিসে ওয়াদা করা হয়েছে একটা নফল করলে ফরজের সমান সওয়াব দেওয়া হবে, আবার একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব হবে। এখন যাদের পরে যাকাত ওয়াজিব না, তারাও কিছু নফল দান খয়রাত করে মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিনদেরকে, এই আশায় যে আমার এই নফল দানগুলো আল্লাহর দরবারে ফরজের সমান সওয়াবের মর্যাদা পাওয়া যাবে, এই আশায় তারাও করতেছে। আর যারা ফরজ যাকাত দেয়, তারপরে ফিতরা দেয়, ওটাও জরুরি, ওটাও দেয়, তাদের এই আশা থাকে যে রমজানে করলে আল্লাহ তাআলা আমার এই ফরজকে 70 গুণ বাড়াই দিবেন। সদকা ফিতর তো শাওয়ালেও দেওয়া যায়, তো শাওয়ালে দিলে তো আর 70 গুণ হবে না, বা এক ফরজকে 70টা ফরজের সমান করে দেওয়া হয়, ওটা পাইতে হলে রমজানের ভিতরে করতে হবে। আমি গত জুমাতেও বলছি যে আপনারা 60 টাকা করে সদকা ফিতর দিয়ে দিবেন, আর কেউ যদি গরিব মানুষ হয় তারও রোজার পবিত্রতার জন্য দেওয়া উচিত। সে 60 টাকা না পারলে 50 টাকা দিবে, 50 টাকাও হয়ে যায়, কারণ আটা তো বিভিন্ন কোয়ালিটির থাকে। তো বলতেছিলাম একটা ফরজকে 70 গুণ ফরজের সমান সওয়াব হাসিল করার নিয়তে আমাদের দেশের লোকেরা রমজানে যাকাত দিয়ে থাকে। এই যাকাতটা ইসলামের যে 5টা স্তম্ভ, 5টা খাম্বা, তার একটা খাম্বা হলো যাকাত। এবং আল্লাহ আমাদের থেকে
জান্নাতের বিনিময়ে জান মাল নিয়ে নিয়েছেন, সেখানে তো পুরা জান নিয়ে নিয়েছেন, পুরা মাল। জান্নাতের বিনিময়ে পুরা মাল আমরা আল্লাহকে দিয়ে দিচ্ছি। আসলে তো আল্লাহটাই আল্লাহকে দিচ্ছি, আমাদের কোথায়? তো যাকাতে তো পুরা মাল দেওয়া হয় না, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। কারণ দেখছিল কি পরিমাণ চলে যেতেছে, তো সে যাকাত দিতে পারে নাই। তাকে বোঝানো হয়েছিল ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার কদ্দুর রইল এটাও দেখো। কিন্তু তার কিসমত খারাপ, তার কাছে কত পরিমাণ রয়ে গেছে এটা দেখতে সে প্রস্তুত হয় নাই। অথচ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়ে বলেছিলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আরে তুমি দিচ্ছটা তো অল্প, অতি অল্প। এই যাকাত আমাদের দেশের অনেকে মাশাআল্লাহ যারা দিনদার তারা পাই পাই হিসাব করে, তারপরেও কিছু বাড়ায় দেয় যাতে কম না পড়ে। আগে হিসাব বের করে, পাই পাই হিসাব বের করে, হিসাব থেকে বাড়ায় দেয় যাতে কোনটা ছুটে গেলে ওটার যাকাত অনাদায় না থাকে। তো দিনদার লোকেরা এইভাবে করতেছে। আর যাদের ইমানি শক্তি দুর্বল তারা অনেকে আছে যাকাত দেয় না, আদায় করে না, মনে করে টুকটাক দান করা তো করি, ওতে হয়ে গেছে, যাকাত দেয় না। আবার কেউ কেউ আছে লামসাম দেয়, লামসাম তো কিছু দিয়ে দিলাম, এইভাবে যাকাত আদায় হবে না। হিসাব বের করতে হবে, হিসাব বের করতে হবে যেন কম না হয়, বেশি হোক, বেশি হলে ক্ষতি নেই। তো এইগুলো করে কেন? লামসাম দিচ্ছে, কেউ দিচ্ছে না, এটা আল্লাহ বলে দিচ্ছে ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। সূরা আল আদিয়াত, আল আদিয়াত যবহান, ওখানে আল্লাহ বলে দিয়েছেন কেন দেয় না সে ঠিক মতো। এটার কারণ হল মালের মহব্বতে মানুষ বড় শক্ত, জান দিতে রাজি আছে, মাল দিতে রাজি নেই। জান দিতে রাজি আছে, মাল দিতে রাজি নেই। এটা জন্মগত স্বভাব। এরা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ এইভাবে রাখছেন। আর মুমিনকে দায়িত্ব দিছে এখান থেকে উঠে আসো, এই প্রাচীর পার হও। জন্মগত ভাবে তোমার নফস চাইবে না যে আল্লাহ রাস্তায় তুমি বড় অঙ্কের টাকা ব্যয় করো, তা তোমার নফস কখনো মানবে না। কিন্তু তোমাকে নফসের সাথে মোকাবেলা করে, যুদ্ধ করে ওখানে উঠে আসতে হবে। হিসাবে যা আসে তা তো দিতেই হবে, পারলে কিছু বেশি দিতে হবে। তার স্বভাব, এই স্বভাব থেকে বের হয়ে আসা একে বলে মুজাহাদা। এই মুজাহাদা আল্লাহ চেয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
যারা আমার জন্য মুজাহাদা করবে, নফসের সাথে মোকাবেলা করবে, আমি তার জন্য জান্নাতের রাস্তা খুলে দিব, হেদায়েতের রাস্তা সহজ করে দিব। এদের মন তো চাইবে না, আল্লাহর হুকুম মনে করে এটা দিতেই হবে, দিতেই হবে। আর কিছু জিনিস আছে যারা খেয়াল করলে নফসের সাথে মোকাবেলা করা সহজ হয়, নফসের সাথে মোকাবেলা করা সহজ হয়। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَأَنفِقُوا مِمَّا جَعَلَكُم مُسْتَخْلَفِينَ فِيهِ। সূরাতুল হাদিদ, সূরাতুল হাদিদ এই সূরায় বলতেছেন, আমার হুকুম মতো তোমরা মাল ব্যয় করো। কোন মাল? মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, যে মালের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা মালিকানা দেন নাই, ম্যানেজারই দিচ্ছেন। আল্লাহর রাস্তায় ওই মাল খরচ করো যে মালের তুমি মালিক না, তুমি জাস্ট ম্যানেজার, মালিকানা আল্লাহর। তা আপনার মালিক কইছে আমার মালের থেকে 40 ভাগের 1 ভাগ ফকিরদেরকে দিয়ে দাও, আপনার অসুবিধা কি? আপনি কি মালিক? তো ম্যানেজার। ম্যানেজার তার মালিকের হুকুম পুরা করবে, এতে কি তার কষ্ট হয়? আপনার অনেকে ম্যানেজার আছেন না, মনিব একটা কইলে সাথে সাথে দিয়ে দিচ্ছে। মনিবের মাল মনিব যেখানে বলবে আমি সেখানে দিব, আমার কি? তো এই আয়াতে সূরা হাদিদ, এখানে আল্লাহ এই কথা বলতেছে, 7 নম্বর আয়াত, যে তোমাকে খলিফা বানানো হয়েছে, আমার নায়েব বানানো হয়েছে, আমার ম্যানেজার বানানো হয়েছে, আমি যা বলে ওটা করবা। তা আল্লাহর দয়া দেখেন, আর এক আয়াত আর বলে দিচ্ছেন, ফামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, তোমরা আল্লাহর রাস্তায় যে কোনো মাল খরচ করবা, আমি এটা বদলা দিব। শুধু আখিরাতে না, কিন্তু দুনিয়াতে আমি বদলা দিব। আমার রাস্তায় তুমি যে মাল খরচ করবা, আমি এটা বদলা দিব। আখিরাতে তো কত দিবে আল্লাহ জানে, দুনিয়াতে বাড়াই দিবেন। কোন দিক দিয়ে আসবে সেও বুঝবে না। এখানে চিন্তার বিষয় হলো যে আমি আমারটা না, আল্লাহটা ব্যয় করতেছি। আমি ম্যানেজার, মালিকেরটা ব্যয় করতেছি। মালিক বলতেছে তুমি যে আমার মালের থেকে আমার কথা মতো ব্যয় করলে আমি তোমার মাল বাড়াই দিব। আমার কথা মতো ব্যয় করলে আমি তোমার মালকে বাড়াই দিব। কোত্থেকে? অন্য আয়াত আছে সূরা তালাক, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গাতে দিব যেটা তোমার কল্পনাও আসে নাই। তোমার কল্পনার বাইরে আমার কাছে বিভিন্ন সোর্স আছে, ওইখান থেকে আমি তোমার মাল বাড়াই দিব, তোমার মাল বাড়াই দিব। এই যে কথাগুলো বললাম যে আমাদেরকে ম্যানেজার বানানো হয়েছে এবং বলা হয়েছে যে তুমি আল্লাহর মাল আল্লাহর হুকুম মতো ব্যয় করো, আল্লাহ তোমার মাল বাড়াই দিবে। কোত্থেকে? আল্লাহর অনেক সোর্স আছে। এই কথাগুলো চিন্তা করলে স্বভাবগত মানুষ যে বখিল, খরচ করতে চায় না, ওটা তার জন্য সহজ হয়ে যায়। কাঠটা নয় বখিলি করতেছে, আমার তো মালিকের কথা ফলো করতে হবে, আমাকে তো মালিকের কথা মানতে হবে। তাও আল্লাহ কত খেয়াল করছেন, যাকাত ফরজ করতে যায় কত খেয়াল করছেন। সব মালে কিন্তু যাকাত রাখে নাই,
গুটি কতক মালের মধ্যে জাকাত, তাতে কিছু লোকের উপর জাকাত আসবে, সব মালে না। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই চারটে জিনিসের উপর জাকাত রাখছেন। এর বাইরে দুনিয়াতে কত মাল আছে, এগুলো পরে জাকাত আল্লাহ রাখেন না। এখানে এক সহজ করে দিচ্ছেন। 2 নম্বর সহজ করছেন, যেটুক তার প্রয়োজন ওই পরিমাণ যদি তার আয় হয় তো তাকেও জাকাত ফরজ করেন নাই। তার যা ইনকাম হইতেছে বাচ্চা কাচ্চা নিয়ে চলে যেতেছে, একে বলে নাই জাকাত দাও, পারলে কিছু নকল দান খরচ করো, জাকাত ফরজ না। তারপর তার আয় ব্যয় সমান, তারপরে জাকাত ফরজ করে দেবে। হ্যাঁ, খরচ খরচা মেটানোর পরে যদি নিসাব পরিমাণ মাল হয়, নিসাব পরিমাণ, নিসাব কত? 52.5 তোলার উপর যে দাম, বাজার মূল্য, এটাকে নিসাব বলে। 52.5 তোলা। তো এবার আমরা যে যাচাই করলাম রূপার মার্কেট, তো 3 রকম পাইলাম। একটা রূপা পাইলাম 700 টাকা ভরি, আরটা পাইলাম 1000 টাকা, আর একটা পাইলাম 1200 টাকা। 3 রকম পাইছি। তা আমরা মধ্যমটা ধরছি, তাহলে 52.5 তোলা রূপার দাম কত? 52,500 টাকা। এবছর সব বছর এটা থাকবে তা বলা যাবে না, তা রূপার বাজার মূল্য হিসেবে এবছর 52,500 টাকা যাদের খরচ অতিরিক্ত হয়েছে, অতিরিক্ত হইলেই কিন্তু আল্লাহ জাকাত খরচ করে না, এটাও খেয়াল করেন। যার আয় ব্যয় সমান তার উপরও ফরজ না, আর একজনের 52,500 টাকা বেশি হয়েছে খরচ করে, তারপরও খরচ করে নেই। কারণ আকস্মিক কোন জরুরত আসতে পারে, আকস্মিক কোন জরুরত আসতে পারে, তারপরও খরচ করে নেই। 1 বছর দেখো, 1 বছরের মধ্যে তোমার যদি আকস্মিক কোন জরুরত আসে, এটাকে সেখানে ব্যয় করে দিও, তোমার জাকাত দেওয়ার দরকার নেই। আল্লাহর দয়ার কথা চিন্তা করা যায়? আমাদের দিকে কি পরিমাণ খেয়াল করছে তো চিন্তা করা যায়? নিসাব হওয়ার পরেও জাকাত দিতে করতেছে না। 1 বছর টাকাটা তোমার হাতে থাকুক, দেখো কোন আকস্মিক জরুরত আসে কিনা, আসলে ওইখানে ব্যয় করো, জাকাত আসবে না। কিন্তু 1 বছর পার হয়ে গেল, যত জরুরত আছে সব জরুরত পুরো হয়ে গেছে, সব প্রয়োজন মিটে গেছে, ওই বাড়তিটা রয়ে গেছে, তো বাড়তিটা আরো বাড়ছে। এখন আপনার দ্বিতীয় অসুবিধা কি বলেন? আল্লাহর দয়া দেখেন, আল্লাহ বান্দার কত দিকে খেয়াল করছেন, কত দিকে খেয়াল করছেন, খেয়াল করে এই জাকাতটা খরচ করছেন। এই 4 রকম মাল মিলাইতে হবে। কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসার মাল আছে, সব মিলাইতে হবে। মিলাই কত হয়েছে? ব্যবসার মাল কিভাবে ধরবে? তার দোকানে যে মাল আছে এগুলো আজকে যদি বিক্রি করে পাইকারি রেটে, তো কত মূল্য হবে? খরিদা মূল্য না, ভবিষ্যতে কোন দামে বেচবে ওটাও না, আজকে যেদিন সে জাকাতের হিসাব করতেছে, যেদিন সে জাকাতের হিসাব করতেছে ওই দিনে তার এই মালগুলো পাইকারি দামে বেচলে কি আসবে, এইটা সে মূল্য ধরবে। ধরে যত টাকা আসে শতকরা 2.5 টাকা, 1 লাখে 2,500 টাকা, বড় কিছু না। আমি তো উদাহরণ দেই যে মুরগি কিনলে কিছু কি ফেলেন না, তো পুরো মুরগি খেয়ে ফেলেন। বকরি কিনলে কিছু ফেলেন না, কিছু অন্য প্রাণীকে দেন না।
আপনাকে আল্লাহ এত টাকা দিল, এটা মনে একটা জানোয়ার, এর অধিকাংশ আপনি খান, কিছু গরিব মানুষদেরকে দেন, এখানেও কিছু অন্য প্রাণীকে দিয়ে দেন, দিয়ে আপনারটা একদম ফ্রেশ হয়ে গেল। ওটা আপনার জন্য ময়লা, পেটের ময়লা, নাড়ি ভুড়ি, গরিবের জন্য ময়লা না, তার জন্য হালাল তৈবা। হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, এবং যাকাত দেরি করা গুনাহ। এবছরের যাকাত এবছরে দিয়ে দিবেন, 2-4 দিনের মধ্যে দিয়ে দিবেন। যাকাত আর হজ অ্যাডভান্স করা যায়, অ্যাডভান্স করা যায়। আপনি সারা বছর কিছু কিছু যাকাত দিতে থাকলেন, রমজানে হিসাব করলেন, করে দেখলেন আপনার উপরে 10 লাখ টাকা যাকাত আসছে, তো 5 লাখ দেওয়া হয়ে গেছে সারা বছরে, এখন আর 5 লাখ দেন, এখন আর 5 লাখ দেন হয়ে গেল। অনেকে এই বুদ্ধিটা না করে এই বছর যাকাতটাকে ধরে রেখে ওখান থেকে সারা বছর গরিবদেরকে দিতে থাকে, তো গলত তরিকা, এতে সে গুনাহগার হয়। কারণ হইতে পারে এই যাকাত শেষ করার আগে যদি তার মৃত্যু আসে, তো এই টাকাগুলো কিসের টাকা ছেলেমেয়েরা বুঝবে না, বাপের যাকাত পুরা দেওয়া হয় নাই, তো অনেক টাকা তার যাকাত বাকি থেকে দেবে। এই জন্য এইটাকে ধরে রেখে সামনের বছর দেবেন না, সামনের বছরটা তারপরে রমজানে দিবেন, ওইখান থেকে অ্যাডভান্স করেন। হজ আর যাকাত অ্যাডভান্স করা যায়, নামাজ আর রোজা অ্যাডভান্স করা যায় না, টাইম মতো করতে হয়। দুটা টাইম মতো করতে হয়, দুটা অ্যাডভান্স করা যায়। এবার যাকাত দিয়ে দিবেন। কাদেরকে দিবেন? গরিব, মিসকিন, অসহায়, লিল্লা বোর্ডিং এর গরিব ছাত্র, এদেরকে দিবেন। যাকাত কোন কাফেরকে দেওয়া যায় না, কাফেরকে নফল দান করা যায়, কুরবানির গোশত দেওয়া যায়, কাফেরকে যাকাতও দেওয়া যায় না। কাফের মানে মুসলমান বাদে যাই আছে সব কাফের, মুসলমানের বাইরে যেই আছে, অনেক নামধারী মুসলমানও কাফের। কাদিয়ানিরা মুসলমান দাবি করে, কাফের। শিয়ারা মুসলমান দাবি করে, কাফের। এর বহু ফেরক আছে। আগাখানিরা মুসলমান দাবি করে, কাফের। কোন কাফেরকে যাকাত ফিতরা দেওয়া যাবে না। যার কাছে নিসাব পরিমাণ মাল আছে, যদিও 1 বছর পুরা হয় নাই, নিসাব পরিমাণ মাল অতিরিক্ত আছে, তাকেও যাকাত দেওয়া যায় না। স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারে না, তো নিজের কাছে রয়ে গেল, তা দিতে পারে না। এবং যাদের থেকে সে দুনিয়া আসছে তাদেরকে দিতে পারে না। যাদের থেকে সে দুনিয়া আসছে এরা কারা? বাপ মা, দাদা দাদি, নানা নানি, এদেরকে পারে না। আপন, এগুলো সব আপন। তার থেকে যারা দুনিয়া আসছে, ছেলে মেয়ে, তাদের আলাউলাদ, নাতি নাতকুর, এদেরকে দেওয়া যায়। তাহলে আপনারা আপন ভাইকে দিতে পারেন, বোনকে দিতে পারেন, চাচাকে দিতে পারেন, খালুকে দিতে পারেন, শ্বশুরকে দিতে পারেন, হ্যাঁ, এমনকি নিজের জামাতাকে, নিজের মেয়েকে দেওয়া যায় নেই, কিন্তু জামাতাকে, মেয়ের জামাতা চাই। তো কাকে কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় না, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে।
অনেকে মনে করে আমি তো ঋণগ্রস্ত, যদি আমার হাতে টাকা আছে কিন্তু আমি তো ঋণগ্রস্ত, কাজে আমার উপরে যাকাত ফরজ না, এই মনে করে। কিন্তু কাউকে জিজ্ঞাসা করে না। যে কোনো ঋণ বিয়োগ হয় না। যে ঋণটা এখন পরিশোধযোগ্য ওই ঋণটা বিয়োগ হয়। যেটা আপনি কিস্তিতে কয়েক বছর ধরে দিবেন, প্রত্যেক বছর ওটা দেখাইবেন আপনি, আর যাকাত মাফ করাই নেবেন, এটা হবে না। ওই ঋণ বাদ যাবে না। এখন কোন ঋণটা শোধ করতে হবে তা শোধ করেন, তারপর যাকাত দেন, যাকাত কম আসবে। কিন্তু যে ঋণ এখন দিতে হবে না ওই ঋণ বাদ যাবে না। ওই ঋণ দেখায় আপনি যাকাত কম দিবেন এর কোন সুযোগ নেই। আর শিল্প ঋণকে তো ঋণই ধরা হয় না। কলকারখানা করার জন্য যারা ঋণ নেয় তাদেরটা ঋণ ধরা হয় না, কারণ ওখানে ঋণ আছে, ঋণের বিপরীত অ্যাসেট আছে। দিতে না পারলে ব্যাংক এই কলকারখানা বিক্রি করে নিয়ে দেবে। এই জন্য শিল্প ঋণকে হিসাবে আনা হয় না, ওটা থাকলেও যাকাত দিতে হবে। বিভিন্ন লোকেরা বাড়ি ভাড়ার জন্য অগ্রিম নেয় কিছু টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, এটা যাকাত কিন্তু ওই ভাড়াটিয়া। আপনি অগ্রিম নিচ্ছেন কিন্তু আপনার মালিকানা হয় নাই, মালিকানা হয় নাই, ভাড়াটিয়া যাকাত দিবেন আপনি না। কিন্তু যদি এইভাবে অগ্রিম দেয় যে আপনাকে 1 লাখ টাকা অগ্রিম দিলাম আর প্রতি মাসে আমি 12,000 টাকা দিব, আর ওই 1 লাখ থেকে 5,000 করে কেটে দিব, এরকম একটা অগ্রিম হয়। কিন্তু তবে এত মাসে মাসে দিব আর ওইখান থেকে কিছু কিছু কাটা হবে। এইভাবে যদি অগ্রিম নিয়ে থাকেন আপনি, তাহলে এখন সেই টাকার যাকাত ভাড়াটিয়ার উপরে না, সেই টাকার যাকাত বাড়িওয়ালার উপরে। সেই টাকার যাকাত বাড়িওয়ালার উপরে। এইভাবে বিভিন্ন সুরত আছে। ব্যাংকে যে টাকা জমা আছে আপনার, চাই ফিক্সড ডিপোজিট হোক, তা সম্পূর্ণ ধরতে হবে, ধরে যাকাত দিতে হবে। বা বিভিন্ন যে থাকে সরকারের, নানান রকম থাকে না, রিজার্ভ থাকে, ওখানে অনেকে টাকা জমা রাখে, ওগুলো সব নগদ টাকা ধরে নিতে হবে। এই না যে এটা তো 10 বছরের মধ্যে তোলা যাবে না, তাহলে আমার মালিকানা হলো কই? আরে তোলা না রাখ, মালিকানা আপনার। তাহলে যত সরকারের বিভিন্ন সার্টিফিকেট কিনেন, প্রাইজ বন্ড কিনেন, ব্যাংকে রাখেন, বিমাতে রাখেন, যত বিমা জায়েজ নেই, শেয়ার বাজার জায়েজ নেই, রাখেন, নগদ ক্যাশ ধরতে হবে, ধরে এর যাকাত দিতে হবে। আর যেটা আপনার কারো কাছে পাওনা আছে, কিছু টাকা পাওনা আছে, তো সেইটার যাকাত এই মুহূর্তে আপনি আদায় করলে আদায় হয়ে যাবে, আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু আপনাকে এতটুকু এখতিয়ার দেওয়া হয়েছে, আপনি দেরি করতে পারেন। ওই মালটা যখন আদায় হবে তখন আপনি ওটা যাকাত দিয়ে দিন, এটা সুযোগ দিচ্ছে। আর একটা মশলা দিয়ে অনেকে ভুল বুঝে, ওই যে শুনছে যে 1 বছর লাগবে, 1 বছর মালটা 1 বছর হাতে থাকতে হবে, এই কথাটা দ্বারা অনেকে ভুল বুঝে। কি ভুল বুঝে? যে যাকাত আদায় করার কয়েকদিন আগে তার কাছে 5 লাখ টাকা আসছে, কথার কথা, ব্যবসার পাওনা উসুল হয়েছে, তো সে মনে করে এই মালটা তো আমার হাতে মাত্র 1 সপ্তাহ, 1 বছর তো এখনো হয়নি, তাহলে এটা তো যাকাত হবে না। এটা ভুল। 1 বছর হইতে হবে, এটা মূল নিসাব 52,500।
যাকাত দেওয়ার আগ পর্যন্ত যত মাল এর মধ্যে যোগ হবে, প্রয়োজন অতিরিক্ত যত মাল অ্যাড হবে, যাকাত দেওয়ার দিনও যে টাকাটা হাতে আসবে, পাওনা টাকা হাতে এসে গেছে, সব যোগ করতে হবে। ওইগুলো 1 বছর না, নিসাবের জন্য 1 বছর, মাঝখানে যত টাকা পাইবেন ওইগুলো কি না 1 বছর না, বলে একদিন যাকাত আদায় করার দিনও যদি আসে তো যাকাতে হিসাব করতে হবে। এটা যাদের প্রভিডেন্ট ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড যদি ঐচ্ছিক হয় তো বাড়তিটা না জায়েজ, শুধু বেতনের অংশ জায়েজ। প্রভিডেন্ট ফান্ড ঐচ্ছিক, ওটা তো সুদ, আপনি ইচ্ছা করে রাখছেন সুদ পাওয়ার জন্য। প্রভিডেন্ট ফান্ড যদি ঐচ্ছিক না হয়, বাধ্যতামূলক, যেরকম সরকারের চাকরিজীবীদের বাধ্যতামূলক, সেইখানে যে বাড়তিটা দেওয়া হয়, তার বেতন থেকে অনেক গুণ বাড়তি দেওয়া হয়, এটা তারা সুদ বললেও শরিয়াতে সুদের সংজ্ঞার মধ্যে পড়ে না। শরিয়াতে সুদের যে সংজ্ঞা দিছে ওই সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। ওই প্রভিডেন্ট ফান্ড এটা হালাল, বাড়তিটা আপনার জন্য পুরস্কার। সুদ করে বাড়াই থাকলে দায়িত্ব সরকারের, আপনার না, হালাল। তবে ওইটার কোন যাকাত এখন দেওয়া লাগবে না। প্রভিডেন্ট ফান্ড যতদিন পর্যন্ত চাকুরি শেষে আপনাকে বুঝায় না দেওয়া হবে ততদিন পর্যন্ত ওটার কি আসবে না, যাকাত আসবে না। যে বুঝাই দেবে ওই টাকার কারণে যাকাত আসবে, হজ আসবে, অনেক কিছু আসবে। যারা প্লট কিনে রাখছেন বাড়ি বানানোর জন্য, মার্কেট বানানোর জন্য, তাদের তো প্লটের উপরে যাকাত আসবে না। আয়ের উৎস, আয়ের উৎসের উপরে যাকাত নেই, আয়ের উপরে যাকাত। কিন্তু প্লট আপনি এই জন্য কিনছেন, প্লট বা ফ্ল্যাট এই জন্য কিনছেন যে একটু বেশি দামে বিক্রি করবেন, কিনছেন এই নিয়েতে, তার এটা ব্যবসার মাল। তাকে ওটার এখন যে মার্কেট ভ্যালু আছে এই মার্কেট ভ্যালু ধরে ওটার যাকাত দিতে হবে। এই কয়েকটা মশলা আমি একটা আইডিয়া পাওয়ার জন্য বলে দিলাম। এর বাইরে আর অনেক কিছু আছে, যারটা শেষ জিজ্ঞাসা করবেন। এর বাইরে আরো অনেক সুরত আছে। এই জন্য প্রত্যেকের উচিত নিজে ফয়সালা না করে তার সম্পত্তি কি আছে কোন মুফতির কাছে বলে কি করা, তারপর যাকাত আসবে কিনা ফয়সালা করানো। নিজে ফয়সালা না করা এটা ভালো হয়। এই একটা কথা জেনে রাখেন যে নিজেরটা নিজে বলে ফয়সালা নেন। আমি একটা আইডিয়া নেওয়ার জন্য কয়েকটা মশলা বলে দিলাম, কারে দেওয়া যায়, কারে দেওয়া না যায়, কত পার্সেন্ট দিতে হবে বলে দিলাম। এখন সর্বশেষ, যেহেতু আপনাদের মসজিদের সাথে মাদ্রাসা আছে, এরা আপনাদের যাকাতের 1 নম্বর হকদার। আপনাদের যাকাতের এখানে কত লাগে বছরে যাকাতের টাকা? আনুমানিক 18 লাখ। এখানে লিল্লাহ বোর্ডিং এ বছরে 18 লক্ষ টাকা লাগে। হ্যাঁ, তার মানে মাসে কত? 1.5 লাখ। এটা আপনারা দিবেন। 2 নম্বর, আমি আপনাদের খতিব, আমার সেখানে তো মাসে প্রায় 5-6 লাখ টাকা লাগে। প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে লিল্লাহ বোর্ডিং এ গরিব ছাত্রদের খাওয়াই। সেখানে প্রত্যেক বছর আপনারা শরীফ হন। এবছর আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সেখানেও শরীফ হবেন। এছাড়া এলাকায় আরো মাদ্রাসা থাকতে পারে, যেসব মাদ্রাসার সাথে আপনারা জড়িত, আপনার দেশে মাদ্রাসা থাকতে পারে, এদেরকেও শরীক করবেন।
সব মাদ্রাসাগুলোই চলতে হবে, সবগুলোই চালায় রাখতে হবে। আমাদের কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের এই মসজিদের বেশ কিছু ইলেকট্রিক বিল বা এই ধরনের বিল বকেয়া পড়ে আছে, যেটা দেওয়ার মতো ওনাদের কাছে ফান্ড নেই। ওটা কিন্তু যাকাত থেকে দেওয়া যাবে না। মসজিদ মাদ্রাসার ইলেকট্রিক বিল, শিক্ষকদের বেতন, এগুলো যাকাত থেকে দেওয়া যায় না, এটা নফল দান দিতে হবে। এই মসজিদে যেহেতু বিভিন্ন বিল বকেয়া রয়ে গেছে, এটা রমজানে এর খেদমত করা, এটাকে ঋণের থেকে মুক্ত করা, এই মসজিদে আমরা এই হেদায়েতের কথাগুলো শুনতে পাইতেছি, হেদায়েতের কথা আলোচনা করতে পাইতেছি। কাজে হেদায়েতের এই কেন্দ্রকে ঋণ মুক্ত রাখা এটাও আপনাদের আমাদের দায়িত্ব। কাজে কিছু নফল দান আপনারা এই রমজানে মসজিদ ফান্ডে দিবেন। এই কয়েকটা ক্ষেত্র আমি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব জায়গায় শরীক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।